আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এতে ৭২-এর সংবিধানের কবর দেয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে এর সাথে সরকারের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত ২২ অক্টোবর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানেই বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যেই আসবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। নতুন করে ঘোষণা করতে হবে। তবে পরের ২ মাস এ বিষয়ে কোনো আলোচনা আর শোনা যায়নি। এখন ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এ বিষয়ে সকালে বাংলা মোটরে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা জানান তারা। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। এটি কোনো নির্দিষ্ট দলের মতের ধর্মের বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে ২৪-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, এতে ৭২-এর সংবিধানের কবর দেয়া হবে। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয় জুলাই ঘোষণাপত্রের বিষয়ে। জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। এক্ষেত্রে বৈপ্লবিক কোন সরকার গঠনের পরিকল্পনা আছে? সেটার জন্য আপনাদের ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।